সায়েন্স ল্যাব, তারপর হচ্ছে রকেটের নাম ধূমকেতু, রকেটের নাম্বার 1.0, তারপর হচ্ছে 1.0-তে কি বোঝাচ্ছ? কারণ এটা অত্যাধুনিক রকেটের নাম। অত্যাধুনিক। হ্যাঁ, রকেটের। তারপর হচ্ছে এয়ারপোর্ট, এখান থেকে প্লেন যাওয়া আসা করতে পারবে। তারপর হচ্ছে ফায়ার সার্ভিস, এই ধরুন এই বিল্ডিংকে আগুন লাগলে ফায়ার সার্ভিস এসে এই বিল্ডিংটা আগুন নিভিয়ে দেবে। তারপর হচ্ছে ওগুলোকে ফ্লাইওভার, নিচ থেকে যানজট পড়লে গাড়ি উপরে থেকে যেতে পারবে, আর যদি উপরে থেকে কোনো দুর্ঘটনা বা যানজট হয় তাহলে গাড়ি নিচ থেকে যেতে পারবে। তারপর হচ্ছে এইখানে বরিশাল ইউনিভার্সিটি, এরপর হচ্ছে ফুটবল বিচ। কিছুদিন আগেও একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছে। যদি সে ওই দিনকে ফুটবল বিচটা ব্যবহার করতো তাহলে আর সে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতো। সাইড থেকে বাইক আর সাইকেল নিয়ে যাওয়ার জায়গা আছে, এখান থেকে বাইক আর সাইকেল নিয়ে ওখান থেকে উঠতে পারবে। তারপর হচ্ছে বাসের স্টপ, এখান থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আর উদয় স্কুলের ছাত্ররা বাস স্টপকে বাসে উঠতে পারবে। তারপর আছে বুক স্টপ, এখান থেকে সবাই বই কিনতেও ধার নিতে পারবে, বই কিনতেও পারবে, ধার নিতে পারবে, আবার এই লাইব্রেরিতে বসে পড়তেও পারবে। তারপর হলো গিয়ে শপিং কমপ্লেক্স, তাতে পিৎজা, এখান থেকে সবাই খাবার কিনবে। এটা কততম বিজ্ঞান মেলা জানো? এটা কততম বিজ্ঞান মেলা? না। এটা সব প্রতিষ্ঠানেই অংশগ্রহণ করতে পারে? হ্যাঁ। তোমার নাম কি? মাই নেম ইজ রায়নাল সারফাস, তোমার কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। তোমার আম্মু সহ এসেছো? হ্যাঁ এটা তোমার আম্মু সহ এসেছো? হ্যাঁ হ্যাঁ এটা তোমার একক প্রদর্শনী। হ্যাঁ। আপনি আপনি বলেন আপনার ছেলের সম্বন্ধে। আমি কি বলবো, আসসালামু আলাইকুম। আমি আসছি আমার ছেলেকে নিয়ে। আমি তো আসতে চাইনি, আচ্ছা আচ্ছা ওর আগ্রহের জন্য আসছি। আচ্ছা আচ্ছা মানে অনেক ই করছে, পাশাপাশি কান্নাকাটি করছে যে না সে এইখানে প্রজেক্টে নাম দেবে। সে উদান স্কুলের মেলা হয়েছিল, তো ওইখানে অনুষ্ঠানে সে নাম দিয়েছিল, তখন দ্বিতীয় হয়েছে। তারপরে ভার্সিটির ছেলেরা গেছে, তো তখন ওদের ভালো লাগছে ওর প্রজেক্ট দেখে, তো ওরাই ওকে আসার জন্য মানে আহ্বান জানিয়েছে। আপনি কি করেন? আমি হাউস ওয়াইফ, একজন হাউস ওয়াইফ, তার চতুর্থ শ্রেণীর তৃতীয় শ্রেণীর ছেলেকে নিয়ে বিজ্ঞান প্রতিযোগিতা না বিজ্ঞান প্রদর্শনীতে এসেছেন একক প্রদর্শনী নিয়ে। দর্শক, আমরা আপনাদের এটা দেখাচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ।